বিরোধী দল রাজপথে নামছে, কি করবেন? না, আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণ একটা দীর্ঘদিন একটা নিষ্পত্তি থাকার পর তারা কিন্তু এই প্রথম ভোট দিতে পেরেছে। আমরা তো জনগণের নিশ্চয়ই এমপি সাহেব জনগণের কাছে গিয়েছে। জনগণের মাঝে কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল, তারা একটা ভোট দিতে চায়। জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা, জনগণ একটা গণতান্ত্রিক পদ্ধতি চায়। জনগণের মধ্যে আকাঙ্ক্ষা, তারা কথা বলতে চায়, তারা রাষ্ট্রের যে গণতান্ত্রিক নর্মস ভ্যালুজ সেগুলির তারা প্র্যাকটিস দেখতে চায়। এই মুহূর্তে আমি জানি না এটা বিরোধী দলের নিজস্ব মতামত বা নিজস্ব সিদ্ধান্ত, এই মুহূর্তে যদি বাংলাদেশে আপনি কোনো আন্দোলন বা বিশৃঙ্খলা তৈরি করতে চান, আমার মনে হয় বাংলাদেশের জনগণ খুব সহজভাবে এটা নেবে বলে আমার মনে হয় না। যেইটা আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে পথটা এখন আমরা উন্মুক্ত হয়েছে, এইটার ক্ষেত্রে আরেকটা প্রতিবন্ধকতা তৈরি হবে, যেটা জনগণের যে গণতন্ত্রের জন্য সবচেয়ে আগামী দিনে একটা ঝুঁকি তৈরি করবে বলে আমরা মনে করি। জি, রাজপথে বিক্ষোভের ডাক দিয়েছেন। আজ 11 দলের যে একটা মিটিং, সেই মিটিংয়ে আপনারা বলেছেন রাজপথে বিক্ষোভ করবেন। রাজপথে বিক্ষোভ করে কি সমাধান হবে? ওয়াই নট সংসদ? না, হোয়াই নট সংসদ না, সংসদ আমরা অ্যাভয়েড করি নাই। আমরা কি তাহলে ওয়ার্কআউট করেছি বলে আজকে আবার যাইনি? আজকে তো আমরা গিয়েছি, আবার কথা বলার সুযোগ আসলে আমরা কথা বলতে থাকবো। অর্থাৎ আমাদের এই যৌক্তিক দাবিগুলো যেটা যে পর্যন্ত সুযোগ আছে সেটা সেই পর্যন্ত বলবো, এরপরে আবারও তো সুযোগ আসবে, পাল্টা কথা বলার সুযোগ আসবে। যেমনটি কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে একটা সংস্কার বা সংশোধন যেটা হচ্ছে, যেটাই হোক না কেন, এরপরে কি এটা কি কোরআন বা এটা ঐশী গ্রন্থ যেটা পরিবর্তন করা যাবে না? এই সরকার দল ট্রেজারি বেঞ্চই তো আবার নতুন করে কোনো বিল এনে সবাই সম্মত হয়ে আমরা আবার পাল্টাতে পারি এই বিলগুলো, কি বলে, সংবিধানের ধারাগুলো। অর্থাৎ এই ধারাগুলো আমরা অব্যাহত রাখতে চাচ্ছি, এই আলোচনার ধারাটাকে সংসদেও অব্যাহত রাখতে চাচ্ছি। কিন্তু আমরা মনে করছি যে এই মুহূর্তে যেটা মূল ইস্যু, যে জনগণের প্রত্যাশা যেটা ছিল যে 70% মানুষ রায় দিয়েছে গণভোটে, হ্যাঁ ভোটে, এটা প্রত্যাশা পূরণ হচ্ছে না এই সংসদে আপাতত। এই টপিকে আমরা মনে করছি যে আবার জনগণের কাছে ফিরে যাওয়া দরকার। যেমনিভাবে জনগণ গণ অভ্যুত্থানে তারা এই সরকার, বিগত সরকারকে যেভাবে পতন ঘটিয়েছে, আমরা বলবো যে তারা আবার নতুন করে দাবি তুলে এই বর্তমান সরকারের কাছে এই দাবি আদায় করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি শুনছিলেন ডক্টর কাজী জাহিদ ইকবালের বক্তব্যটাও শুনছিলেন, আদেশ এবং অধ্যাদেশ, এই যে বিষয়টা, আইনি যে দিকটা, এই দিকটা এইভাবে রেখেই কি সম্ভব শুধু জনদাবির মধ্য দিয়ে? দেখুন, আমরা কিন্তু এখানে আমাদের জনাব উপস্থাপন করেছেন যে যেটা 5 আগস্টের ঘটনা, এরপরে বাস্তবায়ন হয়েছে 8 আগস্ট, মাঝখানে কিন্তু একটা শূন্যতা ছিল। এরপরে আবার আমাদের মোশাররফ সাহেব তিনি বলেছেন যে অনেকগুলো বিষয় ইন্টারিমের সিদ্ধান্ত যেগুলো বাস্তবসম্মত ছিল না। অর্থাৎ এরকম অনেকগুলো অসঙ্গতিকে ওভারকাম করেই কিন্তু আমি যদি এভাবে বলি যে একটা বিশাল রক্তক্ষয়ী পরিস্থিতি পার করে আজকে আমরা কিন্তু এই সংসদে, সরকারি দল বিরোধী দল উভয়ই কিন্তু আমরা এই কি বলেন এত বড় জুলুম নির্যাতনের শিকার বাংলাদেশের ইতিহাসে কোনো গোষ্ঠী, কোনো গ্রুপ, কোনো দল হয়েছে? আজকে যারা সংসদ সদস্য হিসেবে আছেন, আমি সংসদে দাঁড়িয়ে কথা বলবো, বহু প্রস্তুতি নিয়েছি, বহু স্ক্রিপ্ট লিখেছি, কয়েকদিনে স্ক্রিপ্ট বাদ দিয়েছি। যখন আমাদের সংসদ সদস্য জনাব ইলিয়াস আলীর সাবেক সংসদ সদস্য, তার স্ত্রী লুনা ভাবি, তার মুখের দিকে যখন আমি তাকাই, তখন কিন্তু আমার কথা আর আসে না। আমার পাশের সিটে বসা ব্যারিস্টার মীর আরমান বিন কাসেম, তাকে যখন দেখি যে 8 বছর ব্যাপী গুম অবস্থায় ছিল, আমি কিন্তু বলতে পারি না কিছু, তার দিকে তাকাতে পারি না। অর্থাৎ এরকম একটা সিচুয়েশন আমরা ওভারকাম করছি কিন্তু এখন। সুতরাং এখন এই আদেশ অধ্যাদেশ যাই বলি না কেন, আমরা সামগ্রিকভাবে চাচ্ছি যে একটি স্টেবল বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, এবং এটি কিন্তু বিএনপির। দেখুন, বিএনপির ওয়েবসাইটে যদি আপনি ঢোকেন, 31 দফার প্রথম দফাটা কি, সেখানে কিন্তু এই সংবিধান সংস্কার করার কথাই দিয়ে শুরু করা হয়েছে। এবং পরপর শুধু ওটাতে না, অন্য আরও অনেকগুলো দফাতেও কিন্তু এই কথাগুলোর উল্লেখ নানানভাবে আছে। তাহলে আমরা এখন হোয়াই নট গণভোটের রায় বাস্তবায়ন করা, সংবিধান সংশোধন? কিন্তু সরকার দল তো সংবিধান সংশোধনটা করতে চাচ্ছে এবং করার জন্য একটা কমিটি করার কথা বলেছে, এবং সেই কমিটি সর্বদলীয় কমিটির কথা বলেছে। সেই কমিটিতে নিশ্চয়ই আপনাদেরকে সংশোধনের উদ্দেশ্যে আপনাদেরকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবে। আপনারা কি সেই কমিটিতে যাবেন? এটা ভেবে দেখবে আমাদের বিরোধী দল। মানে এখনো যাওয়ার সুযোগ আছে? না, আলোচনার সুযোগ আছে এখনো। এই বিষয় নিয়ে আমাদের বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চলছে, কি করা হবে, কি উদ্যোগ নেওয়া হবে। জি, এবিএম মোশাররফ হোসেন, আপনি হ্যাঁ, আসলে আমি একটা কথা বলি। জি, আপনি ধরেন আমাদের সংবিধান, যেটা আমাদের ইকবাল ভাই ভালো করে বলেছে, যে আমাদের সামনে কিন্তু একটা চমৎকার সুযোগ ছিল 5ই আগস্ট। আমরা যদি মনে করি এই সংবিধান অচল, চলে না, তারা একটা শব্দ ব্যবহার করতো সেকেন্ড রিপাবলিক, তারা কিন্তু সেই জায়গায় স্টিক থাকে নাই। বরং দেখেন, যারাই আন্দোলন করেছে, দাবি করেছে, তারাই কিন্তু এই সংবিধানের আওতায় গিয়ে সেই ছাত্র গণ অভ্যুত্থানের যাদেরকে আমরা
মূল যোদ্ধা বলি, যাদের নেতৃত্বে আন্দোলনটা মোটামুটি হয়েছে, আমরা রাজনৈতিক দলগুলো সবার, তারা কিন্তু এই সংবিধান মেনেই কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নিয়েছে। তাইলে আপনি তো সংবিধানকে মেনে নিয়েছেন, আপহোল্ড করেছেন। তো এখন এই সংবিধানের বাইরে গিয়ে আপনার জুলাই এই যে সনদ বাস্তবায়নের পরটা কি? আপনাকে এই সংবিধানের আওতায় থেকে তো বাস্তবায়ন করতে হবে। তা আপনি অন্য কি পথ বলেন যে সংস্কার, আপনি কি সংস্কার কিভাবে করবেন, হাউ টু ওয়ে? কারণ আপনি তো সংবিধান বাতিল করেন নাই, অথবা বিপ্লবী সরকার গঠিত হয় নাই, অথবা জাতীয় সরকার গঠিত হয় নাই, কারণ এটা তো সংবিধানের কাঠামোর মধ্যে হয়েছে। ওনারা একটা কথা বলে, ওনাদের নেতারা প্রায় আমি দেখি কথাটা বলে, অ্যাবসলিউট ইজ দ্য রং আইডিয়া, রং মেসেজ জাতিকে দিচ্ছে। কয় এই সংসদের মেয়াদ তো 2029 সাল পর্যন্ত, তাইলে এই নির্বাচন কিভাবে হলো? আপনি দেখবেন বিরোধী দলের এই শব্দটা দিয়ে তারা জাস্টিফাই করতে চায়। আপনি দেখেন সাংবিধানিক কাঠামোর মধ্যে মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, তাহলে নেক্সট নির্বাচন ছাড়া বিকল্প কি? না, ওই তর্কটার কথা এখন আর কোনো জায়গায় না এটা তো নাই। কিন্তু আপনি দেখবেন যে কোনো বক্তৃতা তারা এই সরকার তো হলো জুলাই গণ অভ্যুত্থান। যে আপনার বক্তব্যটা না, পেয়েছি এখানে আমরা। এখানে একটু বলি আর কি, যেমন হচ্ছে যে সংবিধানকে আমরা যেমন করে এগুলো আসলে বিষয়টা হচ্ছে বলার খাতিরে না বলেন নো, এটা সংবিধান, এটা কনস্টিটিউশন এই রাইট। কেন আপনারাও তো অনেক কিছু ওভারলুক করেছেন। ওভারলুক বলতে আপনি এখানে একটা কথা বলি, এখানে আপনারা যে কথাগুলি বলেন, এখানে 106 কি বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট একটা সরকার শাসন করতে পারবে, কিন্তু পারবে ওটা বলা হয়েছে কেন হলো, যদি কোনো স্টেট নেসেসিটি তৈরি হয় যেটা তখন ডক্টর নেসেসিটির আওতায়। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা জানি বর্তমান কনস্টিটিউশন অনুসারে আপনার এই যে, কারণ এটা তো শেখ হাসিনার এখনো আমলে 15 অ্যামেন্ডমেন্টের সংবিধান, সেখানে বলা আছে বিফোর 3 মাস আগে, হ্যাঁ। অথবা আফটার 90 ডেজ হ্যাঁ, যদি যদি ইলেকশন করবেন। পূর্ণ কিন্তু 106 এ একটা এখানে রিল্যাক্স করেছে যে আপনার টাইম ফ্রেমটা তারা বলে নাই। না, ওটা ওনারা বলবেনও না, কারণ হলো এটা বলেন স্টেট নেসেসিটিতে হ্যাঁ, নেসেসিটির কথা বলেছে। বলা যায় সুতরাং না। অ্যাবসলিউটলি সংবিধানের আওতায় কিন্তু সব কাজগুলি করা হচ্ছে না, হয়েছে সবগুলি হয়েছে। সবগুলো হচ্ছে না। যেমন আপনি সংবিধানে তো এটাও আছে আমাদের এখানে যে বলেন জাতির পিতার কোনটা? ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগাইতে হবে। এখন এটা তো মানে ধরেন আমি- এটা তো 106 এর তো একটা স্পিড আছে, আপনি তো এটা অস্বীকার করতে হ্যাঁ। পারবেন না। নেসেসিটির আলোকে আপনি তো অনেক কিছু তো এখানে অ্যাডজাস্ট করতে হবে।